বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম খুবই গুরুত্বপূর্ণ একটি অঞ্চল বাংলাদেশের, শুধুমাত্র পাহাড়ের জন্যই নয়। এই অঞ্চলটিতে এমন অনেক সৌন্দর্য রয়েছে যেটা বাংলাদেশের অন্য কোথাও নেই। যেমন বনজ এবং প্রাকৃতিক সম্পদ রয়েছে এখানে, তদ্রূপ এখানকার মানুষগুলোও কিন্তু বাঙালি জাতির তুলনায় একটু ভিন্নতাই বটে। যদিও আমরা তাদেরকে আদিবাসী বলি, তাদেরকে কখনোই উপজাতি বলা উচিত না, তারা এখানকার অনেক পুরাতন বাসিন্দা। এই পার্বত্য চট্টগ্রাম নিয়ে এবার মুখ খুলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেছেন এই পার্বত্য চট্টগ্রামের প্রচুর পরিমাণে অনিয়ম রয়েছে। আসলে এই অনিয়মগুলো কি? এই অনিয়ম বলতে কি আমরা নর্মালিভাবে যে জিনিসগুলো বুঝি যে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলগুলোতে মাদকদ্রব্যের একটা সাপ্লাই চেইন রয়েছে, অথবা এই পার্বত্য চট্টগ্রামে সন্ত্রাসীদের একটা আড্ডাখানা, এখানে অপহরণ অহরহ হয়, এই ব্যাপারগুলোকে ইঙ্গিত করেছেন? না, এই ব্যাপারগুলো ইঙ্গিত করেননি। প্রধান উপদেষ্টা এবার ইঙ্গিত করেছেন হচ্ছে আসলেই যে অনিয়ম, যে বৈষম্যের শিকার পার্বত্য চট্টগ্রাম অঞ্চল এবং তার অধিবাসীরা, এই ব্যাপারে তিনি এইটা বলেছেন যে বাংলাদেশের সব সেক্টরেই অনিয়ম রয়েছে। অনিয়ম অর্থাৎ যেখানে যা করা দরকার সেখানে সেটা করা হয়নি, যেখানে যা পাওয়া দরকার সেখানে সেটা দেওয়া হয়নি। তো উনি যেটা বোঝাতে চেয়েছেন, বাংলাদেশের প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা অঞ্চলেই এরকম অনিয়ম রয়েছে, কিন্তু পার্বত্য চট্টগ্রামে তুলনামূলকভাবে অন্যান্য অঞ্চলের চেয়ে একটি বেশি করা হয়েছে। সেটা কি? বাংলাদেশের এই অঞ্চলের মানুষরা অন্যান্য অঞ্চলের শিক্ষা দীক্ষা চিকিৎসা সেবা থেকে যেভাবে সুযোগ পায়, এই অঞ্চলের মানুষরা সেই রকম সুযোগ পায় না, তারা পিছিয়ে রয়েছে। বাংলাদেশের বিভিন্ন জেলাগুলোতে যেভাবে হচ্ছে ইউনিভার্সিটি কলেজ থেকে শুরু করে বিচারিক ব্যবস্থা, প্রশাসনিক অবকাঠামো থেকে শুরু করে চিকিৎসা ব্যবস্থার যে সুন্দর একটি কাঠামো রয়েছে, পার্বত্য চট্টগ্রামে এত সুন্দর কাঠামো নেই। ডক্টর মোহাম্মদ ইউনূস এইবার বলেছেন তিনি অবশ্যই পার্বত্য চট্টগ্রাম নিয়ে দেখবেন, পার্বত্য চট্টগ্রামের নিয়ম শৃঙ্খলা ফিরিয়ে আনবেন, প্রশাসন যাতে এখানে সঠিকভাবে কাজ করে, পার্বত্য অঞ্চল পার্বত্য চট্টগ্রামের যা বরাদ্দ রয়েছে সেটা যাতে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে যথাযোগ্যভাবে প্রয়োগ করা হয়, কাজে লাগানো হয়, সেই দিকে দৃষ্টি দিবেন। ডক্টর মোহাম্মদ ইউনূস এবার পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের তরুণদেরকে সাহসী হয়ে, অদম্য হয়ে সবার সাথে, যুগের সাথে তাল মিলিয়ে সামনে এগিয়ে যেতে নির্দেশ দিয়েছেন। পার্বত্য চট্টগ্রাম ঘুরে দাঁড়াতে পারে ইনশাআল্লাহ ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে।